কথায় কথায় অনেকেই বলেন তুমি আমার কচু করবা, কিন্তু এখানে ঠিক উল্টোটা ঘটেছে। এখানে কচুই সবকিছু সমাধান করলো। 4টা পোলা মানে আমার প্রচুর টাকা দিয়ে করে চালাই, এই টাকা দিয়ে দিলে ফুটালে বিদেশ পড়াবো। আমার একটা গালে একটা ফট হলো, মনে হলো আমি একটা ক্রিম ব্যবহার করলাম, ক্রিম ব্যবহার করলে ডাক্তার নাই, মুখটা সুন্দর দেখা যায় না, এরকম একটা সুন্দর দেখা যায় আর কি। কচুর মধ্যে কিরা ধরে কিরা পাতা মাদি, এটা কীটনাশক ওষুধ দিই, ভারী আলা ফুক মারা যা এমনি পাতা সুন্দর করতে হয়। গৃহস্থী আমি সুর থেকে দেখছি আব্বা গৃহস্থী করছে, পরে আমি গৃহস্থী করতেছি সুর থেকে। আমরা গৃহস্থী চলি, মনে হন গৃহস্থী, হ্যাঁ আমরা যা কিছু করছি আমরা গৃহস্থী করছি। জমি রাখছি, পোলা মারলে লেখাপড়া করাইছি, কোনো একটা দেশের বাইরে 2টা মেয়ে বিয়ে দিছি, বড় মেয়ের বিয়ে দিছি, 5-7 লাখ টাকা গেছে। হ্যাঁ পরে আরেক ছেলের দেশে বাইরে ফেরাইছি, 4-5 লাখ টাকা গেছে। হ্যাঁ পরে আরেক মেয়ের বিয়ে দিছি, হ্যাঁ হেনো গেছে 3-4 লাখ টাকা। শুরু ফুলে লেখাপড়া করলাম, ইন্টারনেট ফরাইলাম, হেনো টাকা পয়সা গেছে আমার গৃহস্থীর টাকা নাই। প্রশিক্ষণ আমরা আগে আমরা অনেক জায়গায় প্রশিক্ষণ দিতাম। আমার সে বিশাল এর মধ্যে অফিসার আছে, কৃষি অফিসার, হ্যাঁ মধ্যে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আগে আরেকটা আমি প্রশিক্ষণ দিচ্ছিলাম একটা এনজিওর মধ্যে, অনেকদিন আমরা প্রশিক্ষণ দিচ্ছি। জৈব সারের কীটনাশক ওষুধ বেজাল মুক্ত জৈব সারের ফসল, আমার একটা আইডি কার্ড দিছিল যে এটা বেজাল মুক্ত সবজি, এটা বাজারে নিলে দামে বিক্রি করা হয়। ভাই আইডি কার্ড যার আছে বেজাল মুক্ত সবজি, হেডা 10 টাকা বেশি হবে, কেজিতে 10 টাকা বেশি হবে। একজন আসছিল, ভাই আপনারা এটা কেমনি করেন এই বাসা এলাকাতে, আপনি এটা কেমনি করলেন? পরে আমি তার সাথে বললাম যে এইভাবে জৈব সার তৈরি করু লাগে, জৈব সার তৈরি করে খেতে দিল লাগে, দিলে এইভাবে ব্যবহার যে করে তো ফলন বেশি, লাভবান বেশি হইবা। প্রচুর তো গুড় থেকে পাতা মন্ত্রী চুলকায়, এটার মধ্যে তো ফোকা ধরার থাকে না আর কি, তো ফোকা ধরে আমরা কীটনাশক ওষুধ দিই। ওটা একটা বয়ম পাতি বয়মের পাতে মনে একটা ওষুধ দিই আমরা, ওষুধ দিই। ওটা হলো নারী ফোকার ওষুধ, নারী ফোকা, যাতে ওটা গেরা না পুরুষ পোকাগুলা ভিতরে ঢুকে যা, ঢুকে গেলে ওটার মধ্যে পানি থাকে, পানি থাকলে ওটার মধ্যে পানি মধ্যে ভরিয়া মারা যা, আর পোকাগুলা বাড়ে না আর কি। এই কারণে পোকাগুলা পরে কমতে থাকে, কেমন কমে যা। এই সার দেই, গোবর দেই, এই জৈব সার দেই। জৈব সার দিলে ফলন বেশি হয়, ক্ষেত ভালো থাকে বা বেজাল মুক্ত আর কি। জৈব সার দিলে কীটনাশক সারের মধ্যে তো মনে বেজাল আছে, কিন্তু জৈব সারের মধ্যে কিন্তু বেজাল নাই। জৈব সার নিজে তৈরি করি, ইনকাম এটা তো মনে দেখা গেছে কি আমি তো এটা কিছু লাগাইছি রোজার মধ্যে আর কি। হ্যাঁ পরে মনে ভালো ইনকাম হয়েছে। এটা মনে এই 19 শতক জমিন আছে, 19 শতক জমির মধ্যে আমার 20-50 হাজার ইনকাম হয়ে গেছে। এই 3-4 মাসে, 3-4 মাসে আমার 50 হাজার টাকা ইনকাম হয়ে গেছে। এইটা মনে ইনকাম করছি আমরা খরচ করছি, সংসারে খরচ আছে, পোলাপানের খরচ আছে, নিজের খরচ আছে। বেজাল মুক্ত জৈব সার ব্যবহার করতাম। জৈব সার ব্যবহার করলে পোকামাকড়টা কম ধরে, কখনো করি। জৈব সারটা মনে ফলন বালা, ক্ষেত বালা থাকে, ফলন বালা হলে তো বিক্রি করি বালা, বেচাও বালা। জৈব সারটা তো মনে আমরা আগে বাড়ির আনার ব্যবহার করি, তৈরি করি। এই গোবর দেই, মনে ছেড়া দেই, এই সবজির ময়লা দেই, গোবর দেই, নানা ময়লা দেওয়া জৈব সার আমরা তৈরি করি। মাটি চাষি মাটি দেই, 400 দেই, মাটির ফসলের মধ্যে দেই, লাগে না আগেও দেই, পরেও দেই। লাগে আগে 2-3 দিন রাখি, 3-4 দিন রাখি, 3 দিন রাখি, একটা গ্যাস হইতে পারে। একটা গ্যাস হইলে সারাটা বাচ্চা সারা লাগাইলে সারা থাকবে না, হয়তো গুড় ফিরতে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমরা 3-4 দিন পরে আবার একটা চাষ করে পরে লাগাই। 2-3 দিন একটা অনেক প্রাকৃতিক থাকে, হ্যাঁ মাটিটা মনে লাখি হয়ে গেল, মাটিটা পড়ছে, সারা লাগাইলে তাড়াতাড়ি হ্যাঁ ফল হইব, মানুষ ভালো জিনিস খেতে পারে। এটা বেজাল মুক্ত সবজি আমরা করি আর কি। জৈব সারের খরচ বেশি, কেলে আগে থেকে পরিশ্রম করতো, এটা তৈরি করতো। জৈব সারে যদি মনে 5,000 সারে 5,000-7,000, জৈব সারটা আপনারা তৈরি করলে খরচ বেশি, আগে থেকে পরিস্থিতি নিত।